আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, খয়রতলা, যশোর। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের কাছে যে কিভাবে একটা জমিতে দীর্ঘ সময় ধরে কলা আবাদ করা যায়। সেটা একটা শুধু সাধারণ একটা টেকনিক। আমরা সবসময় কী করি, 2 মিটার দূরে দূরে কলা গাছ লাগাই। যে একটা কলা গাছের থেকে আমি সর্বদা দেখছি একটা মাত্র প্রথম যেই কলা গাছ লাগালাম সেটা থেকে একটা ফসল খাবো, এবং ঠিক ওইটার গাছ থেকে গোড়া থেকে যেটা হয় সেটা একটা ফসল। তারপরে আমরা সেই কলা গাছগুলো আমরা উঠে ফেলবো, একদম টোটালি উঠে ফেলবো, শাখার সহ। যে 8-10টা শাখার হয়েছিল সেই শাখার সহ সবগুলো আমরা উঠে ফেলবো। কিন্তু যেই দুই সারির মাঝখানে যে একটা ড্রেন ছিল, সেই ড্রেনটা কিন্তু ফাঁকা ছিল। এভাবে আমরা 4টা কলা গাছের মাঝখানে তাহলে যে ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাটা আমরা এখন লাইন করব। আর যে ড্রেনটা ছিল সে ড্রেনের পাশে যে কলা গাছগুলো, সেই কলা গাছগুলো আবার ড্রেন হয়ে যাবে। এইভাবে শুধু আমরা স্থান পাল্টায় আমরা একই জমিতে দীর্ঘ সময়, কেউ 10 বছর, 15 বছর, 2005 সাল থেকে এরকম একজন কৃষক এখনও বাগান করতেছেন কলার উপরে। এবং নরসিংদীতে একজন কৃষক, নাম ফরহাদ মিয়া, উনি 5 বছর যাবৎ একই বাগানে কলার আবাদ করতেছেন। কিন্তু ওনার বাগানটা আপনার দেখলে মনে করবেন যে মাত্র এই বছরই বাগান শুরু করছেন। অর্থাৎ উনি সবসময় বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কোনো সাকার অ্যালাউ করেন না, শুধু মাথা কাটে দেন এবং একটা গাছের গোড়া থেকে 2টা ফসল খান, তারপর আবার গর্ত চেঞ্জ করে ফেলেন। এতে করে কি হয়, আমার পুরা জমিটা মানে উর্বর হতেই থাকে। একটা গর্ত আমি মাটি গোবর দিলাম, সার দিলাম, 20 কেজি করে গোবর দিচ্ছি, লাগানোর সময় দিচ্ছি আমরা। তারপর আবার মাঝখানেও আরেকবার গোবর দিচ্ছি। এতে করে ওই যেই গর্তটা গোবর, ওইটা তো পাইতেই আছে কলা গাছের গোড়া। এবং যখন আমরা স্থান চেঞ্জ করলাম, সেই জমিটা আবার উর্বর হয়ে যাচ্ছে। একই ফসল প্রথম যখন আমি যেই গোড়াটা লাগিয়েছিলাম প্রথম বছরে, সেই গর্তে আবার ঠিক 6 বছর পরে আবার ওই গর্তে ঘুরে আসে। এতে করে কি হয়, আমার পুরা জমিটাই আমার সবসময় উর্বর থাকে। আর কলা গাছ, মানুষ বলে যে একই বাগানে দীর্ঘ সময় কলা গাছ করলে অনেক রোগ জীবাণু ছড়ায় পড়ে। এটা আমাদের একটাই ভুল কারণ হলো যে আমরা কলা গাছ লাগাই, অনেক চারা হয়, অনেক শাখার হয় এবং জঙ্গল হয়ে যায়, কেউ তেমন পরিষ্কার করি না। কলা গাছ বাগানে যাওয়া হয় না তেমন একটা, শাখার কাটা হয় না, মরা পাতা অনেক দিন ধরে গাছে থাকে, ফলে রোগ জীবাণু খুব দ্রুত গতিতে ছড়ায় যায়। কলা গাছের আরেকটা বড় সমস্যা হলো যে শাখার যখন আমরা সংগ্রহ করি, সেই শাখারটা কোন কৃষক উৎপাদন করতেছেন তার জমিতে আগে আমরা কয়েকদিন যাওয়ার পর যদি দেখি যে তার বাগানটা সবসময় সুস্থ, কোনো রোগাক্রান্ত শাখার টাকার নাই, তখন আমরা সেই কৃষক থেকে শাখার ইচ্ছা করে সংগ্রহ করতে পারি। শাখা সংগ্রহ করলে লাভ 2টা। একটা হল টিস্যু কালচার, যখন আমরা কলা চারা লাগাবো সময় একটু বেশি লাগতে পারে। আর কৃষকের চারার বয়স যেহেতু আগে থেকে 3 থেকে 4 মাস, 5 মাস বয়স চারা থাকে, সেই জন্য ফলনটাও একটু 3-4 মাস আগেই পাওয়া যায় টিস্যু কালচার শাখার থেকে। এই সুবিধাটা আছে। আরেকটা সুবিধা হলো কৃষকের শাখার দাম কম। টিস্যু কালচার শাখার দাম প্রায় 40 থেকে 50 টাকার মতো খরচ পড়ে যায়। সেই জন্য যেহেতু কৃষক ভাইদের একটু সাশ্রয়ী মূল্যে চারা সরবরাহ করা উচিত, তা আমি সেই জন্য বলবো আপনারা সবাই কৃষকের মাঠ থেকে চারা সংগ্রহ করতে পারেন, কিন্তু ভালো চারা অবশ্যই সংগ্রহ করবেন। অনেক কৃষক ভাই বাগান যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন তারা পুরো বাগানে ধ্বংস করে ফেলে, কিন্তু শাখাগুলা বাজারে বিক্রি করে ফেলে, কিন্তু অথচ তার চারাগুলো ছিল রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত হওয়ার কারণে তার জমিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো শাখার বিক্রি করে তার কিছু পয়সা উঠে আসে। কিন্তু এই ধরনের আমাদের মন মানসিক থাকা আসলে উচিত না। কারণ আমি যদি এই চারা লাগাই, আমার বাগান তো ভালো হবে না, আমি জানি। কিন্তু তাইলে আমি কেন অন্য কৃষক ভাইদের ক্ষতি করব? তো এইটা আসলে কোন দিন আমি জানি না আমাদের এই মন মানসিকতা গড়ে উঠবে যে আমি অপর ভাইকে কোনো ক্ষতি করব না। যদি এরকম মন মানসিকতা যদি থাকে, তাহলে আমরা সবাই এটা চেষ্টা করব এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে। আমরা নতুন বাগান যারা করব, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যেন নতুন বাগান করার আগে আপনারা সবাই কাইন্ডলি আমার সাথে একটু ফোনে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার সর্বদাই আমি যে কোনো প্রশিক্ষণে সমস্ত কৃষক ভাইদের দিয়ে দিই। এই পর্যন্ত প্রায় 3000-এর মতো কৃষক আমার ফোন নাম্বারই আছে সংগ্রহ করা। আরও আমি বলি, যারা নতুন কলা বাগান করবেন অন্ততপক্ষে একটুখানি আমাকে ফোন করে নেবেন, তাহলে কী হবে, আপনাদের বাগানগুলো অন্ততপক্ষে যাতে ভালো থাকে। আর কোনো রোগ দেখা দিলে সাথে সাথে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে পাঠাইলে কী
আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, ইমো আছে, মেসেঞ্জারও আছে। আমার নাম্বার হলো 01819448805। আমি আবার ফোন নাম্বারটা বলতেছি 01819448805। এই নাম্বার যদি অন্ততপক্ষে আমাকে একটু যোগাযোগ করেন তাহলে আপনার নতুন বাগানগুলো ক্ষতির মধ্যে পড়বে না, বা আপনারা কোনো ক্ষতির মধ্যে ইনশাল্লাহ পড়বেন না আশা আছে। আমি সর্বদা চেষ্টা করব। অফিস টাইমে একটু হয়তো বা সময় যদি দিতে নাও পারি, রাত্র বিকাল 5টার পরে যদি আপনি একটু ফোন করেন তাহলে দীর্ঘ সময় হয়তো বা আমি আপনাদেরকে কলার আবাদের ব্যাপারে পরামর্শ দিতে পারবো। তো যেটা বলতেছিলাম যে একটা বাগানে অনেক দীর্ঘ সময় লাগানো যায় কলা। ওই যে বললাম আমরা সবসময় কী করি, একটু পাকা রোগ দেখা দিলেই সাথে সাথে আশেপাশে ডিলারের দোকানে চলে যাই, যাই বলি ভাই আমার কলা গাছে এরকম রোগ হয়েছে। ওনারা কী করে, তাদের ওষুধ বিক্রি করার জন্য একটা ওষুধ আপনাকে দিয়ে দিবেই, আর আপনারা সেটা আইসাই স্প্রে করে দেবেন। কিন্তু কলা বাগানে বেশি স্প্রে করা লাগে না, শুধুমাত্র যদি বাগান একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যদি আপনাদের মরা ডালপালা পাতা যা আছে সব সংগ্রহ করে পুড়ে ফেলেন তাও ভালো। কলা গাছে যেটা প্রধান সমস্যা, অনেক সময় আমরা যেটা বলি পানামা ডিজিজ বলেন আপনারা, সেটা কি হয়, ফিউজারে মূল্যায়ন ছত্রাক দ্বারা হয়। তো ওইটার ডালপালাগুলো উপর থেকে ভেঙে পড়ে যায়, লাল হয়ে যায়, গাছ ফেটে যায়। এরকম লক্ষণ দেখা দিলে অনেক সময় কলা যেহেতু ধরে গেছে আমরা মনে করি কি থাক গা, কলা যেহেতু হয়ে গেছে আর কিছুদিন রাখি, কলাটা কিছুদিন হয় পাকে যাবে, কিন্তু এই কলা পাকবে না, আসলে গাছেই নষ্ট হয়ে যাবে এবং গাছটা কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে। এই ধরনের কলা গাছ রাখা মানে হইল আমার পুরা বাগানটাকে ক্ষতি করে ফেলানো। কারণ এই কলা গাছে আমি কী করবো, একটা কাঁচি দিয়ে কাটবো, এই কাঁচি দিয়ে আবার একটা গাছ ব্যবহার করব, সাথে অন্য গাছ সুস্থ গাছও আমার আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আমরা কখনই এই ধরনের গাছ দেখা মাত্রই সাথে সাথে উঠে ফেলবো, পারলে পুড়ে ফেলবো আগুন দিয়ে, অথবা মাটিতে চাপা দিয়ে রেখে দেবো। এই গাছ কখনোই রাখা যাবে না। আমি পানি দেবো, পানি সেচ দেবো, পানি সেচের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে আমার এই রোগটা ছড়িয়ে যাবে। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো, কৃষক ভাইদেরকে আমি বলতেছি বারবার, আমরা এই সমস্ত গাছ কখনোই রাখবো না। তাহলে কী হবো, আমার পুরা বাগান সুস্থ গাছও আমার আক্রান্ত হয়ে যাবে। তাই আমি কৃষক ভাইদেরকে বলতেছি যে কোনো সময় আপনারা নতুন বাগান করার আগে অন্ততপক্ষে আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে পরামর্শ দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ যদি সুস্থ রাখে, আপনাদের সুস্থ থাকুক দোয়া করি। আমি আজকে এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।